সূর্যের রোদে ডিম ভেজে নাকি সবাই ভাইরাল হয়ে যাচ্ছে, তাই আমিও আজকে ভাইরাল হতে আসলাম। আজকে আমি ডিম ভেজেই দেখাবো সূর্যের আলোয়, মানে রোদই তাপে। তো চলেন আমার সাথে। প্রথমে একটা ফ্রিজ থেকে সুন্দর মতো ছোটো মোটো একটা সুন্দর মানান দেখে ডিম নিয়ে নিলাম। তো এই ডিমটাই এখন সূর্যের রোদে ভাজবো। তো চলেন এই কড়াইটা নিয়ে চলে যাই একটা রোদ জ্বালা জায়গায়। তো আমার বেলকনিতে ভালোই রোদ পড়ে, তো সেই বেলকনিতে নিয়ে যাচ্ছি ডিম ভাজবো বলে কড়াইটা। তো একটা রোদ দেখে ভালো মতো জায়গায় কড়াইটা রেখে দিচ্ছি, যাতে ডিমটা সুন্দর মতো করে ফাইন মতো করে ভাজা যায়। তো এই জায়গাটাই ভালোই মনে হলো রোদ আছে, তো এখানেই আজকে ডিমটা ভাজবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন, বুঝেছেন? দেখেন কিভাবে ডিম ভেজে খাই। আর শেষে কি হলো, এই দেখেন কড়াইটা একটু চেক করে নিলাম 10 মিনিট পরে। তো দেখলাম গরম হয়ে গেছে, তাই একটুখানি তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বসা যাচ্ছে না রোদই, তাই ঘরে যেয়ে ডিমটা ফুটুস করে ভেঙে নিলাম, মানে ফাটিয়ে নিলাম। নিয়ে ডিমটা একটু ওই একটা বাটিতে মানে ঢেলে নিলাম। তো তারপরে কি করলাম, এই ডিমটা নিয়ে যেয়ে ওই কড়াই দেখছি যে ভালো মতো গরম হয়ে গিয়েছে, তো তারপরে ওই কড়াইতে দিয়ে দিলাম ওই ডিমটা। এই দেখেন কড়াইটা বলো ভালো গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম। দিয়ে দেখেন কি হয়। তো দিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব এখন ঘরে, বুঝেছেন? কিছুক্ষণের জন্য রেখে 10-15 মিনিট পরে এসে দেখব যে এই ডিমটা ভাজা হয়েছে কিনা। যদি না হয় তাহলে তার কিছু করার নেই, চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই দেখেন হালকা হালকা সাদা সাদা হয়েছে, দেখেছেন সাইডটা হালকা, ওই দেখেন হালকা হালকা। তো সেরকম কোনো সুবিধা করতে পারছি না মনে হয়। তো আমার মনে হলো এই উঁচু জায়গায় কড়াইটা রাখি, তাহলে মনে হয় ডিম ভাজা ভালো হবে নি, এখানে রোদ ভালো পড়বে নি। তো তারপরে রেখে থুয়ে আমি আবার 40 মিনিটের জন্য ঘাপিস হয়ে গেলাম, ঘরে চলে গেলাম। তো যেয়ে আবার কিছুক্ষণ পরে ভাবছি যে দাঁড়াও, এটাই মনে হয় হবে না। একটা এরম ঢাকন টাকন নিয়ে আসি স্টিলের, দেখি স্টিলের ঢাকনের ওপরে যদি ডিমটা রাখি, যদি একটু মানে ভালো মতো করে একটু ডিমটা ভাজা যায়। তো নিয়ে চলে গেলাম আমি বেলকনিতে ওই ডিমটা এই ঢাকনটার ওপরে ভাজবো বলে। তো প্রথমে ঢাকনটা তো গরম করে নিতে হবে, সেই জন্য কড়াইয়ের উপরে বসিয়ে তুললাম ঢাকনটা গরম করার জন্যে। ও মা, তো ঢাকন তো গরম হচ্ছে না, তার জন্যে আরও 20 মিনিট অপেক্ষা করলাম, করে তারপরে আবার আসলাম। দেখেন উড়ে বাবারে ঢাকনটা সেইরকম গরম হয়ে গেছে। তো তারপরে সাত করে ধরিল বলে ঢাকনটা সরিয়ে নিলাম, নিয়ে এবারে এই ঢাকনের ওপরে এই ডিমটা ভাজবো। এই দেখেন ঢেলে দিয়েছি ডিমটা ঢাকনের ওপরে, ঢাকনটা খুব গরম দেখে ও মা, একই ঢাকনের ওপরে ডিমটা ঢেলে দিলাম, তাও দেখছি কোনো বিকার নেই, ডিম ভাজা কেন, ডিমের কোনো কিছুই মানে একটু গরমও হচ্ছে না। তো কি আর করা, শেষে আমি মনে হয় একটু ব্যর্থ মতোই হয়েছি। তাই এখন কি করবো, ওই ঢাকনের ওপর থেকে ডিমটা আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে ওই সেই কড়ার মধ্যে ঢেলে দেবো। আবার ঢেলে নষ্ট করে তো লাভ নেই, মেলা টাকার জিনিস। ঢেলে দিয়ে এবার আপনার রান্নাঘরে নিয়ে যেয়ে ফ্রাই করে খেয়ে ফেলে দিতে হবে। তো তারপরে দেখেন কপাল খারাপ হলে যা হয়, দেখেন রান্নাঘরে এসে ফ্রাই করা শুরু করেছি। দেখেন চোখের সামনে প্রমাণ, চুলায় দেওয়ার সাথে সাথে ডিম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো ভাবলাম এইরকম ডিম আর কী করবো, তার থেকে একটু ভাজা ভাজা করে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলি। তো এই স্যান্ডউইচও দেখছি এখন আমার সাথে শত্রুতা শুরু করেছে। দেখেন পিঁপড়ে, পাউরুটি বের করে দেখি পাউরুটির প্যাকেট ফুটো করে পিঁপড়ে জারা জারা করে দিয়েছে। তো তারপরে এই পিঁপড়ে টিপড়ে ভালো করে পরিষ্কার করি, এখন সব কিছুর মেলা দাম করে এই ডিম দিয়েই এখন এই পাউরুটির মধ্যে দেবো, দিয়ে স্যান্ডউইচ বানাবো। তো চলেন, মানে যেরম সেরম এগ স্যান্ডউইচ আর কি। তো দেখেন এরম করে দিলাম, দিয়ে খেয়ে তাই একটু মনের সান্ত্বনা দিলাম যে ভাইরাল হই বা না হয় ডিমটা খাওয়া হলো।